ওনাদের উপর প্রাণঘাতী আক্রমণ করলেন। বিজেপির একজন বুথের তাদের যুব মোর্চার কমিটি রয়েছে, সেই কমিটির কনভেনার, এবং তার সাথে আরও 2-1 ছিলেন। প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস মহোদয়, এবং উনি প্রকাশ্যে সাংবাদিকের সামনে বললেন যে ঠিকাদারদের কাছ থেকে যারা জনপ্রতিনিধিরা আছেন তারা নাকি এভাবে টাকা নিয়ে সমাজসেবার কাজ করেন, মানে ঘুষ নিয়ে কাজ করেন। দপ্তরের আধিকারিক আমাদের নর্দার রেঞ্জের ডিভিশনাল ম্যানেজার 2টি মামলা করেছেন। এখন বর্তমানে সেই মামলাও ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে রাঘব বোয়ালদের বাঁচানোর জন্য। কুমারঘাটে আমাদের পৌরসভায় 1.5 বছর হয়ে গেছে 2F এর কাজ বন্ধ। গত দুর্গাপূজার ঠিক কয়েকদিন আগে 3 দিনের কাজ হয়েছে। 1.5 বছরে মাত্র 3 দিনের কাজ হয়েছে 2F এর। আমাদের বর্তমান এই বিধানসভার যিনি বিধায়ক ভগবান চন্দ্র দাস, ওনার পাড়া সেটা, সেই পাড়ায় দীর্ঘদিন থেকে পানীয় জলের সমস্যা রয়েছে। আমাদের পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক, ওই যে ভোটের রাজনীতি, প্রচারের রাজনীতি, উনি দেখবেন এই কুমারঘাটেও আছে 2-1টা লাগিয়েছে। মাছমারা থেকে ওনার আমাদের বিধানসভার মাছমারা সেক্টরে অনেক বুদ্ধ ধর্মাবলম্বীরা রয়েছেন, তো সেইখানে শুভেচ্ছা জানিয়েছেন কঠিন চিবরদানের জন্য। ওনার ছবি দিয়ে, বুদ্ধের ছবি রয়েছে, ফ্লেক্স লাগাতে পারেন, ওনার বিষয়, আমরা তো সেটা নিয়ে ভাবিওনি। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ওই বুদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন এলাকার, ওনারা এই বিষয়ে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন, এবং গতকাল তারা মিটিং করে তাদের আশ্রমে কুমারঘাটে বিজেপি যারা আছেন তাদেরকে, ভগবানবাবুর যারা লোক আছেন তাদেরকে খবর পাঠিয়েছেন যে আগামী 5 তারিখ এর মধ্যে সেই ফ্ল্যাক্সগুলি খুলে নেওয়ার জন্য। বিএড কলেজের সাইনবোর্ড যেখানে, তার সামনে নিয়ে এখানকার বিধায়কের বড় হোর্ডিং ফ্ল্যাক্স লাগিয়ে দিয়েছেন। এই যেমন বললাম কালকে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন ওনারা উদযাপনই করেননি, অথচ পরবর্তী সময় মানুষ যখন এটাকে নিয়ে প্রচার করছে, মানুষ রেগে গেছেন, মানুষ এটার ধিক্কার জানাচ্ছেন, তখন সন্ধ্যার সময় গিয়ে গুদুলি লগ্নে মনে হয়েছে সূর্য অস্তমিত হচ্ছে, ডুবে যাচ্ছে, ওনাদের ফটোর মধ্যে দেখা যাচ্ছে পশ্চিম দিকে সূর্য একেবারে ডুবে যাচ্ছে, সেই সময় গিয়ে ওনারা পুষ্পাঞ্জলি করছেন এগুলি থেকে বিরত থাকার জন্য, এবং পরবর্তী সময়ে কাউন্টার দিচ্ছেন, পোস্ট করছেন যে আমরা ঘটা করে জন্মদিন পালন করেছি, অথচ এলাকার মানুষই জানেন। প্রথমে আমি সকল সাংবাদিক বন্ধুদের আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে যারা এই সংবাদ সম্মেলনে এসেছেন সকল সাংবাদিক বন্ধুদের জানাই ধন্যবাদ। আজকে যারা এই সংবাদ সম্মেলনে আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন, আমাদের জাতীয় কংগ্রেস তথা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী তরুণ শাহ মহাশয়, উপস্থিত আছেন আমাদের কৈলাসহর জেলা কংগ্রেস কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক সমীরণ দাস মহাশয়, এবং তৎসঙ্গে উপস্থিত আছেন আমাদের কৈলাসহর জেলা কংগ্রেস কমিটির সম্মানিত সহসভাপতি রিন্টুলাল দেব মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পাবিয়াছড়া ব্লক অফিসের চেয়ারম্যান, উপস্থিত আছেন আমাদের মণ্ডল সভাপতি সেবক দত্ত মহাশয়, এবং তৎসঙ্গে আমি পাবিয়াছড়া ব্লক যুব কংগ্রেস সভাপতি। আজকে অনেকগুলি বিষয় নিয়ে আপনাদের সামনে সাংবাদিক সম্মেলনে করবেন আমাদের কৈলাসহর জেলা কংগ্রেসের সম্মানিত সহসভাপতি রিন্টুলাল দেব মহাশয়। আসলে আজকে অনেক দিন ধরেই অনেকগুলি বিষয় আমরা মানুষের সামনে তুলে ধরার জন্য ইচ্ছে প্রকাশ করতে চেয়েছিলাম, কিন্তু বিভিন্ন আমাদের যে পার্বণ রয়েছে, আমাদের দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা ইত্যাদির কারণে আমরা করে উঠতে পারিনি। তো আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আকারে এগুলি তুলে ধরব, এবং আমাদের দলের আগামী দিনের কর্মসূচি এগুলি নিয়েও আলোচনা হবে। আপনারা দেখবেন বর্তমানে যারা ভারতবর্ষের শাসক দল রয়েছে বিজেপি, এবং আমাদের ত্রিপুরা রাজ্যে যে রাষ্ট্রবাদী তথাকথিত রাষ্ট্রবাদীর দল শাসন করছে, প্রায় সময় তারা আমাদের
বা কংগ্রেস দলকে বা বিরোধীদের বা মানুষকে তারা রাষ্ট্রবাদের নতুন নতুন পাঠ তারা শোনায়, পড়ায় এবং দেশপ্রেমের সার্টিফিকেট তারাই বিলি করে। যাদের ভারতবর্ষের স্বাধীনতাতে কোনো অংশগ্রহণ ছিল না, যারা ব্রিটিশের দালালি করেছে, এটা ভারতের ইতিহাস ঘাঁটলে জানা যায়। গতকাল কি হয়েছে, সর্দার বল্লভভাই প্যাটেলের যেমন জন্মদিবস ছিল এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে একমাত্র, আমাদের যতটুকু জানা, একমাত্র পাবিয়াছড়া বিধানসভার হালাইমুড়াতে 13 নং বুথ, পাবিয়াছড়া বিধানসভার সেই 13 নং বুথের হালাইমুড়ার দেও এবং মনু নদীর সংযোগস্থল, সেখানে বৃহৎ আকারে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি স্থাপন করা হয়েছে। কী উদ্দেশ্যে করা হয়েছিল? বর্তমান শাসক দলের যিনি এখানে বিধায়ক আছেন, ওনার উপস্থিতিতে, ওনার নেতৃত্বে সেখানে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এলাকার মানুষের চাহিদা অনুযায়ী, যে এখানে একটা পর্যটন কেন্দ্র। কিন্তু এই মূর্তি প্রতিস্থাপনের পর থেকে আজকে 2-3 বছর ধরে এখানে কোনো ধরনের কর্মসূচি, মূর্তি স্থাপন ছাড়া আর কিছুই হয়নি এবং এটা বর্তমানে একটা জঙ্গলের মধ্যে, ঝোপঝাড়ের মধ্যে সেই মূর্তি রয়েছে, কোনো লাইটের ব্যবস্থা নেই এবং এটা স্থাপনের পর থেকেই জন্মদিবস কিংবা মৃত্যু দিবস সর্দার বল্লভজির এখানে উদযাপিত হয় না, নেতারা মাল্যদান কিংবা পুষ্পাঞ্জলি করতেও যান না। গতকাল ঠিক 4:30টার সময় ওনাদের হঠাৎ করে মনে হলো, তাও কেন? কারণ এলাকাতে এই বিষয়কে কেন্দ্র করে প্রচুর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে, এলাকার মানুষ বকাবকি করছে। তাই খবর পেয়ে শাসক দলের কতিপয় উত্তরীয় নেতা সেখানে গেছেন, গিয়ে সন্ধ্যার বেলা গোধূলি লগ্নে সেখানে যখন সূর্য অস্ত যায়, ওনারা আজকে ফটো পোস্ট করেছেন যে ওনারা করেছেন বলে, কালকে দেখলাম কয়েকটা নিউজ চ্যানেলে নিউজ হয়েছে। আমি সাধুবাদ জানাই যারা এই বিষয়টাকে সংবাদ মাধ্যমে তুলে ধরেছেন। এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, আমাদের মনীষীদের সম্মান জানানো আমাদের প্রত্যেকটা মানুষের, ভারতবর্ষী হিসেবে আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এবং বর্তমান শাসক দল যারা আছে তারা তো এখন সমস্ত কিছু লিজ নিয়ে নিয়েছে, এখানে বিরোধীদের না হলে আমরাই গিয়ে করতাম, কিন্তু বিরোধীদেরকেও ওনারা যেতে দেবে না। বিভিন্ন ধরনের কৌশল তারা অবলম্বন করে যাতে বিরোধীরা সেই সমস্ত স্থানে না যেতে পারে। তো গতকাল সন্ধ্যার সময় গোধূলি বেলায় গিয়ে ওনারা সেখানে পুষ্পাঞ্জলি করে ওনাদের দায়িত্ব খালাস করে চলে এসেছেন। রাতের বেলা সেই সবসময় যেটা 365 দিন যেটা হয়ে থাকে, সর্দার বল্লভজি অন্ধকারের মধ্যে নিমজ্জিত। গতকাল আমরা দেখলাম সারা রাজ্যে বিজেপির পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষ থেকে ম্যারাথন দৌড় হয়েছে, ঐক্য ও অখণ্ডতার দৌড় বলে দৌড়, রান ফর ইউনিটি হয়েছে, বিভিন্ন ধরনের সরকারি কর্মসূচি ছিল, কিন্তু সেখানে কোনো ধরনের কর্মসূচি নেই, অবহেলায় পড়ে আছে। এটা শুধু একটা মূর্তির কথা আমি বললাম তা নয়, কুমারঘাটের মধ্যে এ ধরনের আমাদের অনেকজন মনীষী ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, এরকম প্রচুর স্ট্যাচু এই কুমারঘাটের বুকে, কুমারঘাট পৌরসভার মধ্যে স্থাপিত রয়েছে, কিন্তু এগুলি আজকে জঙ্গলে মধ্যে পড়ে আছে। ডাস্টবিনের নোংরা আবর্জনা সেগুলির মধ্যে নিয়ে ফেলা হচ্ছে। আমাদের কুমারঘাটে বিমল সিনহা শপিং কমপ্লেক্সের ঠিক সামনেই প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহাজির একটা স্ট্যাচু আছে। আজকে কয়েকদিন থেকে দেখলাম এ রাজ্যের শাসক দল বিমল সিনহাজির প্রতি অনেক দরদ উঠেছে, ওনারা বিভিন্ন প্রচার টোচার করছেন বাম আমলের এই সমস্ত ঘটনা বলে, সেখানে বিমল সিনহার ইস্যু তুলে ধরছেন। অথচ আমাদের এই কুমারঘাটে যে বিমল সিনহার স্ট্যাচু আছে, সেই স্ট্যাচুতে দেখবেন স্ট্যাচুর সামনে একটা দোকান হয়ে গেছে, স্ট্যাচুকে ঢেকে দেওয়া হয়েছে, দেখা যায় না, কালার নেই, চলে গেছে। তারপর গাছ উঠছে স্ট্যাচুর উপর থেকে, এই ধরনের অবহেলায় এই স্ট্যাচুটাও পড়ে রয়েছে। আমাদের অবেদানন্দ আশ্রম, এইখানে গান্ধীজির একটা স্ট্যাচু আছে, আমাদের রাষ্ট্রপিতা গান্ধীজির একটা স্ট্যাচু আছে, সেই স্ট্যাচুটাও এইভাবে অবহেলায় সেখানে পড়ে আছে। একদিক হাতের বা একটা সাইড হয়তো ভেঙেও গেছে, সেটা অবেদানন্দ আশ্রমের যারা আছেন তারা আশ্রম কর্তৃপক্ষ নিজেদের দায়িত্বে সেটাকে রক্ষণাবেক্ষণ করে চলছেন। সরকারের কিংবা কুমারঘাট পৌরসভার কোনো ভূমিকা নেই এগুলি সারাইয়ের, মেরামত করার কিংবা প্রতিস্থাপন করে তাদেরকে সম্মান শ্রদ্ধাঞ্জলি দেওয়ার। এ ধরনের আরও স্ট্যাচু আমাদের কুমারঘাটে রয়েছে, মাদার টেরিজা স্ট্যাচু রয়েছে,
এখানেও দেখবেন এখানে অসামাজিক কাজ হয়। এখানে আমি যতটুকু মানুষে বলেছেন এখানে অনেক সময় নেশাদ্রব্য বিক্রি হয় এই স্ট্যাচুর নিচে বসে। তো সেগুলিও রক্ষণাবেক্ষণের কোনো ভূমিকা এই সরকারের নেই। তো আমরা আজকে যারা রাষ্ট্রবাদী দাবি করছেন, যারা দেশপ্রেমের কথা বলেন, তাদের উদ্দেশ্যে বলবো যে এগুলি বন্ধ করে প্রকৃতই যদি আপনারা দেশপ্রেমী হন, তাহলে সেই সমস্ত আমাদের দেশের মহান যারা বিপ্লবীরা আছেন, যাদের কল্যাণে আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা সসম্মানে এই রাষ্ট্রে আপনারাও রাজনীতি করছেন, শাসক দলে আছেন, সেগুলি আপনারা বিষয়গুলি দেখুন এবং তাদেরকে সম্মান প্রদান করুন। তাদের এই মূর্তিগুলিকে আপনারা রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব নিয়ে, সেখানে আমরা জানি কুমারঘাট পৌরসভায় মেনটেনেন্সের নামে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে। কিসের মেনটেনেন্স, সেগুলির কোনো তথ্য সঠিকভাবে মানুষকে তারা তুলে ধরছেন না। একসময় এগুলি তুলে ধরা হতো বই আকারে, লিফলেট আকারে, আজকে সেগুলি কোনো রেকর্ডই নেই, শুধু টাকা খরচ হচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। তো আমরা একটা দাবি রাখবো আজকের এই সভা থেকে, এখান থেকেই সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকারের নিকট, কুমারঘাট পৌর কর্তৃপক্ষের নিকট, আমাদের যে পিডব্লিউডি মাঠটা আছে, এই মাঠের অনেক 2018-র আগে শাসক দল অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই মাঠটাকে স্টেডিয়াম করা হবে। বাম আমলেরই অনুমোদনপ্রাপ্ত একটা কী বলে এটাকে, একটা গ্যালারি কাজ হয়েছে, ওয়ার্ক অর্ডার হয়েছে বিজেপি সরকার আসার পর 18-তে। এই গ্যালারি ছাড়া এই মাঠে আর নতুন কোনো কাজ হয়নি এবং মাঠটা পিডব্লিউডির আন্ডারে আছে, এটা পূর্ত দপ্তরের মাঠ। সেখান থেকেও মাঠটাকে রাজ্য সরকারের মাধ্যমে যাতে ক্রীড়া দপ্তরে হস্তান্তর করা হয়, তারও কোনো ব্যবস্থা আজকে পর্যন্ত হয়নি। এক এক সময় এখানে নেতারা গিয়ে বলেন যে ওনারা অনেক কিছু করেছেন, কিন্তু বাস্তবে কিছু হয়নি, সবের দেখা এগুলি। মাঠটার মধ্যে আজকে কী অবস্থা হয়েছে। তো আমরা দাবি রাখবো এই মাঠের পরিচর্যা করা হোক। পাশাপাশি এই যে গান্ধীজির স্ট্যাচুটা, এই গান্ধীজির স্ট্যাচুটাকে এই মাঠে বসিয়ে যাতে গান্ধীজির নামে এই পিডব্লিউডি মাঠের নামকরণ করা হয় এবং গান্ধীজিকে, রাষ্ট্রপিতাজিকে সম্মান জানানো হয়, এটা কুমারঘাটবাসীর দাবি। পাশাপাশি আপনারা জানেন যে বর্তমানে সারা রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে, আইন শৃঙ্খলার অবনতি। এ রাজ্যের যারা আইনের শাসন প্রতিষ্ঠিত করবেন, সেই পুলিশ প্রশাসন, এর উপর আজকে রাষ্ট্রবাদীদের, এই তথাকথিত রাষ্ট্রবাদীদের মানে আক্রমণ উল্টো তাদের উপর, পুলিশের উপর নেমে আসছে। এগুলি আজকে তাদের কাছে জলবাত হয়ে গেছে। কিছুদিন আগে বিলুনিয়াতে আপনারা দেখেছেন, স্টেজে থেকে একজন ওসিকে শব্দদূষণ বন্ধ করার জন্য উনি গিয়েছিলেন, ওসি, ওনাকে স্টেজ থেকে নামিয়ে রাষ্ট্রবাদীরা হেনস্থা করলো, কিল, ঘুষি, লাথি, উষ্টা মেরে ওনাকে আক্রান্ত করলো। পরের দিন অ্যারেস্ট করার এক ঘন্টার মধ্যেই ওনারা আবার বেইলও পেয়ে গেলেন। কিছুদিন পূর্বে আপনারা শান্তির বাজারে, কমলপুরে দেখলেন যে একজন বিডিও আক্রান্ত হলেন, এসডিপিও আক্রান্ত হলেন, আরও কয়েকজন আধিকারিক পুলিশ কর্মীরা আক্রান্ত হলেন। তাদের হাতেই, তাদের ঝুট সরকার চলছে, তাদের স্ট্রাইক একে অপরের বিরুদ্ধে, তাদের মাধ্যমেই সেগুলি হচ্ছে। গত 30শে অক্টোবর বিলুনিয়ার পুনরাবৃত্তি ঘটল আমাদের এই শান্তির শহর কুমারঘাটে আবারও, যেটা কুমারঘাটের শহরে 18-র আগে এখানে এগুলি হতো না। এটা শান্তির শহর হিসেবে, শান্তির কুমারঘাট হিসেবে প্রত্যেকের জানা, কিন্তু 18-র পর অনেকগুলি ঘটনা এভাবে ঘটেছে। গত 30শে অক্টোবর রাত প্রায় 2:30 নাগাদ আমাদের কুমারঘাটের হালাইমুড়াতে একজন কুমারঘাট থানার ডিউটিরত একজন পুলিশ কর্মী, এসপিও শ্যামউজ্জ্বল দেবনাথ এবং একজন টিএসআর জওয়ান শ্রী দীপক রিয়াং, ওনাদের উপর প্রাণঘাতী আক্রমণ করলেন। বিজেপির একজন বুথের, তাদের যুব মোর্চার কমিটি রয়েছে, সেই কমিটির কনভেনার এবং তার সাথে আরও 2-1 ছিলেন, মিলে পুলিশকে বেধড়কভাবে মারপিট করলেন, টিএসআর এবং পুলিশকে। একজনের মাথা ফেটেছে, আরেকজনের বুকে ব্যথা পেয়েছেন, অন্যান্যভাবে ওনাকে আক্রান্ত করা হয়েছে। ওনারা দুজনই আজকে কৈলাসহর জেলা হাসপাতালে চিকিৎসাধীন বলে আমরা জেনেছি। একজনের মাথায় হয়তো কয়েকটা শিলিও লেগেছে। এইরকম অবস্থা, অনেক রক্ত এদের শরীর থেকে সেখানে বয়ে গেছে।
এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের বর্তমান অবস্থা। এবং ধন্যবাদ জানাই আমরা পুলিশকে, 3 জন আসামিকে সঙ্গে সঙ্গেই অ্যারেস্ট করা হয়েছে। পাশাপাশি আমরা আবেদন রাখব পুলিশের কাছে। পুলিশ আমরা বিগত দিনে দেখেছি এই শাসনে শুধুমাত্র বিরোধীদের ক্ষেত্রেই উনাদের ব্যবহার করা হয়, কিন্তু শাসক দলের চলপিবাহক হয়ে ওনারা কাজ করেছেন আমরা দেখেছি বিভিন্ন সময়, কিন্তু ওনাদেরও বাধ্যবাধকতা রয়েছে। শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের চাপ তৈরি করে ওনাদেরকে বাধ্য করা হয়। আমরা আবেদন রাখবো এ রাজ্যের মানুষের পক্ষ থেকে যে আপনারাও স্বমহিমায় ফিরে আসুন। এ রাজ্যের পুলিশ তার সুনাম রয়েছে, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পুলিশ। আপনারা আপনাদের সঠিক দায়িত্ব আপনারা পালন করুন, মানুষ এটাই চাইছে। এবং গত পরশু যে কুমারঘাট থেকে যে ঘটনা ঘটেছে পুলিশের উপর, যে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, আমরা চাইব যাতে তাদের কঠোর শাস্তি হয়। তার জন্য পুলিশ যাতে ব্যবস্থা নেয়, প্রশাসন যাতে সঠিক ব্যবস্থা নেয়। পাশাপাশি যে অসুস্থ রয়েছেন 2 জন পুলিশ কর্মী, একজন পুলিশ কর্মী এবং একজন টিএসআর, ওনারা যাতে অতি শীঘ্রই সুস্থ হয়ে আসেন, এটাও আমরা কামনা করছি। পাশাপাশি আরেকটা বিষয়, গত 8 অক্টোবর আপনারা ইতিমধ্যেই নিউজ টিউজ করেছেন, আপনারা অনেকেই গেছেন, জানেন যে কুমারঘাটের পিডাব্লিউডি কোয়ার্টারে থাকেন কৈলাসহর ডিডাব্লিউএস কৈলাসহর ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ওনার নাম রণজয় দেববর্মা। ওনার উপর সন্ধ্যা রাতে একদল দুষ্কৃতী আক্রমণ করেছে। তারপর উনি মামলা করেছেন, উনি চিকিৎসা নিয়েছেন, পরিষেবা নিয়েছেন। নামধাম আকারে ইঙ্গিতে আপনাদের মাধ্যমেই ওনার স্টেটমেন্টে অনেক কিছু উঠে এসেছে। কিন্তু আমরা আজকে পর্যন্ত, এতদিন 8 অক্টোবরের পর আজকে 1 নভেম্বর, যে কতজন আসামি অ্যারেস্ট হলেন আজকে পর্যন্ত কিন্তু রাজ্যবাসী এটা জানেন না। এই ঘটনায় তদন্ত প্রক্রিয়া কত দূর এগোলো। পাশাপাশি আমরা দেখলাম আরেক দল ঠিকাদার সংগঠন, তারা কৈলাসহরে প্রেস মিট করে বললেন যে এ রাজ্যের মানে এই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যে অভিযোগ এনেছিলেন ওনার উপর আক্রমণ হয়েছে বলে, এবং উনি প্রেসের সামনে নামধাম আকার ইঙ্গিতে ঘোষণা করলেন কী কারণে ওনার উপর আক্রমণ হয়েছে, কার বিল হচ্ছে না, তার জন্য কে এসে ওনাকে, কারা এসে চিনেননি উনি ওনার উপর আক্রমণ করেছে। এটার প্রতিবাদ জানিয়ে কৈলাসহরে ঠিকাদার একটা কমিটি, যার মধ্যে দেখলাম সেই কমিটির মধ্যে যারা প্রেস মিট করলেন অনেক উপপ্রধান রয়েছেন, অনেক মেম্বার রয়েছেন, অনেক জনপ্রতিনিধি রয়েছেন, 1-2 জন ঠিকাদার রয়েছেন, বাকি জনপ্রতিনিধিরা তারা মিলে একটা মিটিং করলেন, সাংবাদিক সম্মেলন করলে ঘোষণা দিলেন যে ওই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নাকি 20% কমিশন নেন, 20% কমিশন নিয়ে নাকি উনি বিল সই করেন। তো এটা অভিযোগ আনলেন এবং ওনারাও বললেন যে এবার রণজয় দেববর্মা যদি 48 ঘন্টার মধ্যে প্রমাণ না দেন যে অভিযোগ এনেছিলেন রণজয় দেববর্মা, তাহলে ওনার উপর মামলা করা হবে। সেই ঠিকাদার সংগঠনই বা আজকে পর্যন্ত কি মামলা করলেন রণজয়ের বিরুদ্ধে, বা রণজয় বাবু যে মামলা করলেন সে তার পরিপ্রেক্ষিতে কতজন আসামি অ্যারেস্ট হলো। রণজয় বাবু যদি 20% ট্যাক্স 20% কমিশন নিয়ে থাকেন বিল সই করতে, যারা বললেন তারা বর্তমান শাসক দলেরই লোক, সংগঠন, ঠিকাদারি সংগঠন যারা আছে তারা সবাই জানে এগুলি। পাশাপাশি আরেকটা যেটা এতদিন সিক্রেট ছিল আমাদের প্রত্যেকেরই, সেটা বিরোধীরা আমরা বলতাম যে এ রাজ্যে যে সরকার চলছে, এটা এই সরকার এর যারা আমলারা নেতৃত্বরা রয়েছেন, মন্ত্রী বিধায়করা, তারা কমিশনের মাধ্যমে ঠিকাদারি কাজ বন্টন করে থাকেন। সেদিন সেটা সিক্রেট ছিল, আমরা প্রায় সময় বলার চেষ্টা করলাম, সেটাকেই বাস্তবে রূপদান করলেন এ রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস মহোদয়, এবং উনি প্রকাশ্যে সাংবাদিকের সামনে বললেন যে ঠিকাদারদের কাছ থেকে যারা জনপ্রতিনিধিরা আছেন তারা নাকি এভাবে টাকা নিয়ে সমাজসেবার কাজ করেন, মানে ঘুষ নিয়ে কাজ করেন।
এতদিন সেটা সিক্রেট ছিল, উনি সেটা বললেন এটা ওপেন সিক্রেট, মানে উনি এটা ওপেনই করে দিলেন এই সিক্রেটটাকে। এবং তারপরে আজকে পর্যন্ত উনার বিরুদ্ধেও সরকারের তরফ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি, বা নিলেও আমরা রাজ্যবাসী জানি না। উনিও সাংবাদিক সম্মেলন করে পরবর্তী সময়ে সেই মাননীয় মন্ত্রী সাংবাদিক সম্মেলন করে এ রাজ্যের বিরোধী দলনেতার উদ্দেশ্যে বললেন যে 26 তারিখ পর্যন্ত কোর্ট বন্ধ আছে, 26 তারিখের পর 27 তারিখ উনি মামলা করবেন। জিতেন চৌধুরী নাকি ওনার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন, ওনার নাম কালিমালিপ্ত করছেন। আজকে 27 তারিখ শেষ হয়ে 1 তারিখ গেল, উনি বা কী মামলা করলেন জিতেন চৌধুরীর বিরুদ্ধে, সেটাও রাজ্যবাসী জানতে চায়। আমরা এখান থেকে আজকের এই প্রেস মিটের মাধ্যমে এই সমস্ত বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে আমরা এই বিষয়গুলি তুলে ধরতে চাই যে এ রাজ্যে আদতেই কমিশন বাণিজ্য চলছে। মন্ত্রীরা বা নেতা যারা বিধায়করা আছেন ওনারা কমিশন নিয়ে সমাজসেবার কাজ করছেন, এটা মন্ত্রীরই বক্তব্য। এই মন্ত্রী বলছেন যে আমি ওপেন সিক্রেট কমিশন নেই আমরা ঠিকাদারদের কাছ থেকে। আবার ঠিকাদাররা বলছেন একজন আমলা শ্রী নরজয় দেববর্মা উনি 20% কমিশন নেন। এর মানে ঘটনা সত্য, তাদের বক্তব্যতেই সেই ঘটনাগুলি উঠে আসছে। এতদিন আমরা বিরোধিতা বলতাম, এখন শাসক দলের নেতা মন্ত্রীরাই সেগুলি বলছেন। তো পাশাপাশি আরেকটা বিষয়, কুমারঘাটের ইয়ংস্টার ক্লাব, তার পাশেই দেওনদীর ব্রিজ, দেওনদীর বাঁধ রয়েছে। এটা দীর্ঘ বহু বছরের সমস্যা। এই বাঁধটা অনেক আগেও একবার ভেঙেছিল, 1-2 বার। এই দুর্গাপূজার কিছুদিন পূর্বে এই বাঁধটা আবার হঠাৎ যেদিন ভাঙে তার কয়েকদিনের মধ্যে 10-15 বা 20 দিনের মধ্যে কোনো বৃষ্টি বাদল ছিল না, নদীতে তেমন জলও ছিল না, হঠাৎ সেটা ভেঙে যায় এবং এবার বৃহৎ আকারে সেটা ফাটল দেয়। ফাটল বলতে ভেঙে যায়। তো যাই হোক, এই বাঁধের মেরামতের জন্য অনেক আগে থেকেই ওই এলাকার মানুষ যারা আছেন তারা দপ্তরে যথারীতি যোগাযোগ করেছেন, লিখিত দিয়েছেন। সেই বাঁধ ভাঙার কয়েকদিন আগেও বোধহয় ওনারা অফিসে গিয়ে আধিকারিকদের সাথে দেখা করেছেন, এলাকার গণস্বাক্ষর সংগ্রহ করে অফিসারের কাছে তুলে দিয়েছেন। ওনারা বলছেন দেখছি দেখব, হয়নি কিছু কাজ। কিন্তু এখানে কন্টিনিউয়াস প্রসেস কাজ হয়, কিন্তু কিছু কিছু কাজ হয় কন্টিনিউয়াসলি, বছরে সারা বছর জুড়ে কাজ হয়। কিছু কিছু ঠিকাদার সেখানে ইট ফেলান, বালি ফেলান, বিভিন্ন ধরনের বোল্ডার এগুলি ফেলেন, সারা বছরই কিছু কিছু কাজ হয়, কিন্তু কাজের কোনো ফল এখানে নেই। এগুলি কিছুদিন পরে বর্ষার সিজন গেলেই এগুলি দেখা যায় যে সব জলে ভেসে গেছে, কিছুই নেই, জলের তলায় সব চলে যায়। আমি কুমারঘাট ওয়াটার রিসোর্স না, এটা বন্যা নিয়ন্ত্রণ দপ্তরে আজকে থেকে 2 মাস পূর্বে আরটিআই করেছি যে 2018 থেকে আজ অবধি, মানে 2 মাস পূর্বে পর্যন্ত কত টাকার এখানে কাজ হয়েছে, টেন্ডারের মাধ্যমে হয়েছে না ডেভিয়েশনের মাধ্যমে হয়েছে না কুটেশনের মাধ্যমে হয়েছে, যে প্রসেসেই হোক তার সমস্ত তথ্য আমি চাই আমাকে দেওয়ার জন্য। আরটিআই অ্যাক্টে এগুলি তথ্য জানার অধিকার প্রত্যেকের রয়েছে। কিন্তু আজকে 2 মাস অতিক্রান্ত হওয়ার পরও আমাকে কোনো ধরনের তথ্য প্রদান করা হয়নি। কারণ কি, এখানে দুর্নীতি চলছে এবং এখানে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। সমস্ত টাকা ওই কমিশন বাণিজ্যে চলে গেছে, লুটে পুটে নিয়েছে নেতারা, এবং পরিণাম কি হয়েছে, বাঁধটা ভেঙে পড়েছে। এখন ওনারা তথ্য দিতে ভয় পাচ্ছেন, তথ্য গোপনের চেষ্টা চলছে। এটা একটা। কুমারঘাটের টিএফডিপিসি, কুমারঘাট ফরেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্লান্টেশন কর্পোরেশন, নর্দার্ন রেঞ্জের এনআরপাড়াতে 50 লক্ষ টাকা এবং পানিসাগর শৈলেন্দ্রবাড়ি, এই কুমারঘাট নর্দার্ন রেঞ্জের আন্ডারেই পানিসাগর শৈলেন্দ্রবাড়ি সেন্টারে আরও 23 লক্ষ টাকার রাবার শিট বিক্রি করেছেন এবং টোটাল হলো 50 লক্ষ এবং 23 লক্ষ মিলে 73 লক্ষ। সেই 73 লক্ষ টাকার রাবার শিট তাদের অফিসের আধিকারিকরা জানেন না, স্থানীয় মাতব্বর যারা আছেন, মাতব্বর কারা থাকেন আপনারা জানেন ভালো করে, সবাই জানে রাজ্যবাসী আজকের দিনের মাতব্বর কারা। ওই এলাকায় শাসক দলের মুরল যারা রয়েছেন কয়েকজন মিলে সেই
72 লক্ষ টাকার রাবার শিট বিক্রি করে সম্পূর্ণ টাকা হাফিজ করে নিয়ে চলে গেছে। পরবর্তী সময় তার খবর পেয়ে দপ্তরের আধিকারিক আমাদের নর্দার রেঞ্জের ডিভিশনাল ম্যানেজার 2টি মামলা করেছেন। এখন বর্তমানে সেই মামলাও ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে রাঘব বোয়ালদের বাঁচানোর জন্য। কুমারঘাটে আমাদের পৌরসভায় 1.5 বছর হয়ে গেছে 2F এর কাজ বন্ধ। গত দুর্গাপূজার ঠিক কয়েকদিন আগে 3 দিনের কাজ হয়েছে। 1.5 বছরে মাত্র 3 দিনের কাজ হয়েছে 2F এর। এলাকার মানুষ যারা রয়েছেন আমাদের এই কুমারঘাটের মধ্যেও, শহর হলেও এখানে অনেকগুলি ওয়ার্ড যে রয়েছে তার মধ্যে আমরা অনেক দরিদ্র শ্রেণীর মানুষ রয়েছেন। এই 2F এর উপর তাদের ঘরের অনেক খরচপাতি নির্ভর করে আমাদের যারা মহিলা মায়েরা আছেন, বোনেরা আছেন, যারা 2F এর সাথে যুক্ত আছেন। কিন্তু আজকে 1.5 বছর ধরে 2F এর কাজ বন্ধ। এ রাজ্যে সরকার আসার আগে 18-র আগে ওনারা বলেছিলেন 2F এর জব কার্ড আরও বৃদ্ধি করবে। একটা জব কার্ডও বৃদ্ধি হয়নি, যা ছিল তাই। নাম কেটে হয়তো কয়েকজনকে দেওয়া হয়েছে সেই কার্ড, কিন্তু সংখ্যা বৃদ্ধি হয়নি। এখন বর্তমানে সেই কাজও বন্ধ। এবং কুমারঘাটের পরিবেশ দেখেছেন, রাস্তার কিনারে জঙ্গল, আবর্জনা, ড্রেন, নর্দমা, এগুলি 2F এর মাধ্যমে অনেকটা সাফাই হয়, অনেক কাজ হয়, কিন্তু সেগুলি সম্পূর্ণরূপে বন্ধ। আমাদের উজান দুধপুর, সায়দারপাড়, উজান দুধপুর, পালপাড়া থেকে কাঞ্চনবাড়ি বলাই বাজার যে জায়গাটা আছে, এই দুটার মধ্যে এখানে দেও নদীর উপরে, মনু নদীর উপরে একটা ব্রিজ হওয়ার কথা ছিল। আজকে থেকে 4 বছর আগে তার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন এ রাজ্যের সরকার আসেনি 18-র আগে, বিপ্লব কুমার দেবজি, উনি এসে সেই এলাকায় গিয়ে উনি বলেছিলেন যে যদি আমরা সরকারে আসি তাহলে এখানে ব্রিজ বানিয়ে দেব। সরকারে আসার পর দু তিন বছর পর এখানকার বিধায়ক তিনি নিজে উপস্থিত থেকে ঢাক ডুল পিটিয়ে এখানে এই কাঞ্চনবাড়ি পালপাড়া থেকে, উজান দুধপুর পালপাড়া থেকে কাঞ্চনবাড়ি বলাই বাজার পর্যন্ত ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। তারপর একটা পিলারের অর্ধেকও হয়নি, একটা পিলারের অর্ধেক থেকে একটু কম হয়েছে। আজকে 5 বছর চলে গেছে, মানে 5 বছর একটা পিলারই কমপ্লিট হয়নি। বাকি তো এখানের অবস্থা, মানে ব্রিজ তো আর হয়নি। তো এখানকার মানুষ, ওই উজান দুধপুরের মানুষ কাঞ্চনবাড়িতে অনেক এখানকার ছাত্রছাত্রীরা আছে, কাঞ্চনবাড়ি হাই স্কুলে গিয়ে পড়াশোনা করেন, ওনারা নদীপথে যেতে হয়। তাও এক সময় নদীপথে, এক সময় এখানে খেওয়াঘাট ছিল, আজকে খেওয়াঘাটও নেই। নৌকা দিয়ে যেতে হতো, আজকে নৌকাও নেই। শীতের সিজনে ওই জলের দিকে নেমে গামছা টামছা পরে সেখানের মানুষ যায়, আর বর্ষার সিজনে তো এপার থেকে ওপারে যেতেই পারে না, অন্য রাস্তা অবলম্বন করে যেতে হয়। এই হচ্ছে উন্নয়ন হচ্ছে। ওনারা শাসক দলের নেতৃত্বরা, বিধায়করা বড় বড় কথা বলবেন, বক্তৃতা রাখবেন, একেবারে সব উন্নয়নে বন্যা বইছে। ট্রিপল ইঞ্জিনের, ডাবল ইঞ্জিনের উন্নয়নের নমুনা হচ্ছে এগুলি। উজান দুধপুরের আরেকটা ঘটনা, শ্যামদেবপাড়া, আমাদের বর্তমান এই বিধানসভার যিনি বিধায়ক ভগবান চন্দ্র দাস, ওনার পাড়া সেটা। সেই পাড়ায় দীর্ঘদিন থেকে পানীয় জলের সমস্যা রয়েছে। যে ট্যাঙ্ক রয়েছে সেটা এখন নিচে পড়ে গেছে, জলের যে ট্যাঙ্ক যেখান থেকে সরবরাহ করা হয় সেই পাড়াতে, এবং রাস্তার অন্যান্য সাইটের জায়গা উঁচু হয়ে গেছে মাটি ফেলে। উঁচু জায়গার জল, নর্দমার নালা, ড্রেনের জল গিয়ে সেই ট্যাঙ্কের ভিতর ঢুকছে, আর সেই নোংরা আবর্জনা জল, নর্দমার জল মানুষকে সরবরাহ করা হচ্ছে খাওয়ানোর জন্য, দূষিত জল। আমরা দাবি থাকবে সরকারের কাছে যে এগুলি যাতে নজর দেওয়া হয় এবং অতি সত্বর যাতে মানুষের পানীয় জলের, শুধু সেই উজান দুধপুর নয়, গোটা কুমারঘাট পৌরসভার কথা তো বলেই লাভ নেই, প্রতিটা পাড়ায় পাড়ায় পানীয় জলের সমস্যা রয়েছে। 2 দিন পর পর রাস্তা অবরোধ হয়, কিছুদিন আগেও হয়েছে, আপনারা দেখছেন এলাকার মানুষ রাস্তা অবরোধ করছেন। প্রাক লগ্নে সরকার থেকে ঘোষণা দেওয়া হয়েছে, বড় বড় ফ্ল্যাক্স পোস্টার লাগিয়ে মন্ত্রিত্বরা প্রচার করছেন যে আমরা সরকার থেকে ফ্রি দিচ্ছি, রেশন দিচ্ছি, চিনি দিচ্ছি, 500 গ্রাম সুজি দিচ্ছি, 1 কেজি চিনি দিচ্ছি, 2 কেজি ময়দা ফ্রিতে দিচ্ছি। আমাদের 82 মাইলের
উজান দুধপুরের যে 2 নং রেশন শপ আছে, আজকে পর্যন্ত অধিকাংশ রেশন কার্ড হোল্ডার সেখানে সেই ফ্রি যে দ্রব্য সামগ্রী আছে 500 গ্রাম সুজি, 1 কেজি চিনি, 2 কেজি ময়দা, তার অধিকাংশ রেশন কার্ড হোল্ডার সেগুলি পাননি। কয়েকজনকে, কিছু কিছু মানুষকে 2 কেজি চিনির জায়গায় 1 কেজি চিনির জায়গায় 500 দিয়েছেন, 2 কেজি ময়দার জায়গায় হয়তো 1 কেজি ময়দা দিয়েছেন, এরকম কিছু কিছু মানুষকে দিয়েছেন। বাকি অধিকাংশ মানুষকে আজকে পর্যন্ত দেওয়া হয়নি। আমরা এখানকার এসডিএম এবং ফুড ইন্সপেক্টর বা ফুডের দায়িত্বে যারা আছেন খাদ্য দপ্তরের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা সেগুলি তদন্ত করে ওই রেশন শপে কেন সেগুলি ডিস্ট্রিবিউশন করা হচ্ছে না। কারণ অন্যান্য রেশন শপ থেকে তো হয়েছে কিছু না কিছু হলেও, এখানে একেবারেই হচ্ছে না। পাশাপাশি এখানে সময় মতো চাল যে মানুষে পায় সেটাও মাসে দেওয়া হয় না। তো এগুলি নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আজকে যে দল সরকারে আছে প্রায় সময় তারা ধর্মের, সনাতনী ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, একটা কমিউনাল বাতাবরণ তারা তৈরি করে, হিন্দু মুসলিমের সংঘর্ষ বাঁধাবার চেষ্টা করে। তো আমরা সনাতনী মানুষ অনেক সময় অনেক কিছু জেনেও আমরা চুপ থাকে। একটা ঘটনা ঘটলো গত 3-4 দিনের মধ্যে আমাদের কুমারঘাটে, মাছমারা এলাকায়। কুমারঘাটেও তার কিছু আছে, আমি বলছি বিষয়গুলি। আমাদের গৌতম বুদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রিয় এবং তাদের পরম বিশ্বাসের আস্থাস্থল গৌতম বুদ্ধ, সেই গৌতম বুদ্ধের আগামী 5 নভেম্বর কঠিন চিবরদান অনুষ্ঠান মহোৎসব। এই উৎসবকে ওনারা নিজেদের নিয়ে, আমরা যেভাবে অনেক সময় আমাদের ফ্ল্যাক্স পোস্টার লাগিয়ে এই দুর্গাপূজায় দেখেছেন ফ্ল্যাক্সের রাজনীতি ত্রিপুরা রাজ্যে হয়ে গেছে। তো এইভাবে বুদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন তারা এভাবে এটা প্রচার করেন না। তাদের ধর্মের যতটুকু আমরা খবর নিয়ে জেনেছি, তাদের ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে তাদের যে বৌদ্ধ ঠাকুর আছেন, বৌদ্ধ ভগবান, উনি ফ্ল্যাক্সের আকারে বা কোনো প্রিন্টের কাগজের আকারে প্রচার করলে পরবর্তী সময় তারা যে কালেকশন করেন রসিদের মধ্যেও বুদ্ধ ঠাকুরের, গৌতম বুদ্ধের ছবি তারা সেখানে ছাপান না। কারণ সেটা অনেক সময় রাস্তায় পড়বে, কারুর পায়ের তলায় চলে যাবে বা আবর্জনায় সেটা যাবে, এতে তাদের ধর্মের আঘাত হবে, তাদের ঈশ্বরের প্রতি আঘাত হবে। এবং তারা কেউ মারা গেলে তাদের ধর্মের, সেই সময় বৌদ্ধ ঠাকুরের সাথে ওই মৃত ব্যক্তির ছবি একদিনের জন্য শুধু সেই শ্রাদ্ধানুষ্ঠান যে হয় সেইখানে সেটা প্রতিস্থাপন করেন, পরবর্তী সময় সেটা আবার খুলে নিয়ে সম্মানের সাথে তারা রেখে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, আমাদের পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক, ওই যে ভোটের রাজনীতি, প্রচারের রাজনীতি, উনি দেখবেন এই কুমারঘাটেও আছে, 2-1টা লাগিয়েছেন। মাছমারা থেকে ওনার আমাদের বিধানসভার মাছমারা সেক্টরে অনেক বুদ্ধ ধর্মাবলম্বীরা রয়েছেন। তো সেইখানে শুভেচ্ছা জানিয়েছেন কঠিন চিবরদানের জন্য, ওনার ছবি দিয়ে, বুদ্ধের ছবি রয়েছে, ফ্ল্যাক্স লাগাতে পারেন, ওনার বিষয়, আমরা তো সেটা নিয়ে ভাবিওনি। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ওই বুদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন এলাকার, ওনারা এই বিষয়ে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন এবং গতকাল তারা মিটিং করে তাদের আশ্রমে কুমারঘাটে বিজেপি যারা আছেন তাদেরকে, ভগবানবাবুর যারা লোক আছেন তাদেরকে খবর পাঠিয়েছেন যে আগামী 5 তারিখ এর মধ্যে সেই ফ্ল্যাক্সগুলি খুলে নেওয়ার জন্য। আজকে যতটুকু খবর পেয়েছি মাছমারাতে অনেকগুলি ফ্ল্যাক্স খুলে নেওয়া হয়েছে, আমাদের কুমারঘাটেও রয়েছে। তো তাদের একটাই আবেদন, বুদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন, যে এটার অসম্মান যাতে না হয়। কারণ এই ফ্ল্যাক্স দুর্গাপূজার সময় দেখেছেন অনেক ফ্ল্যাক্স লাগিয়েছেন রাজনীতির জন্য নেতামন্ত্রীরা, এই ফ্ল্যাক্সগুলি আজকের দিনেও রয়ে গেছে অনেক জায়গায়, কয়েকদিন হয়েছে 2-1টা খোলা হয়েছে। এবং লাগাতে লাগাতে তো কুমারঘাট থানার সামনে সেন্টির যে পয়েন্ট আছে এবং বিএড কলেজের সাইনবোর্ড যেখানে, তার সামনে নিয়ে এখানকার বিধায়কের বড় হোর্ডিং ফ্ল্যাক্স লাগিয়ে দিয়েছেন প্রচারের জন্য। বিএড কলেজের সাইনবোর্ডটা আগে দেখে, সেন্টির যে পয়েন্ট যেখান থেকে সেন্টি পাহারা দিচ্ছে সেই সেন্টি পয়েন্টের সামনে নিয়ে ফ্ল্যাক্স লাগিয়ে দিয়েছেন। তো এইভাবেই হচ্ছে। তো এই ফ্ল্যাক্সগুলি পরবর্তী সময় রাস্তায় পড়ে দূষিত হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে এবং এখানে ঠাকুরের যে ছবি আছে সেগুলি মানুষের পায়ে লাগছে বা নোংরা আবর্জনায় পড়ে যাচ্ছে সেগুলি। তো এতে ধর্মের মানুষের আঘাত লাগছে। ঠিক
তেমনি বুদ্ধ ধর্মাবলম্বীরাও এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছে। এবার আমাদের আবেদন থাকবে রাজ্য সরকারের কাছে, এই যে বিষয়গুলি আজকে তুলে ধরলাম আমরা অনতিবিলম্বে এই বিষয়গুলি নিয়ে আন্দোলনে আমরা যাব সরকারের উপর, আমাদের গণতান্ত্রিক যে পদ্ধতি রয়েছে তার মাধ্যমে। পাশাপাশি এই যে অপপ্রচার শাসক দলের পক্ষ থেকে বিরোধী দলের প্রতি কিংবা আমাদের প্রতি করা হয়ে থাকে বিভিন্ন সময়, এই যেমন বললাম কালকে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন ওনারা উদযাপনই করেননি, অথচ পরবর্তী সময় মানুষ যখন এটাকে নিয়ে প্রচার করছে, মানুষ রেগে গেছেন, মানুষ এটার ধিক্কার জানাচ্ছেন, তখন সন্ধ্যার সময় গিয়ে গোধূলি লগ্নে মনে হয়েছে সূর্য অস্তমিত হচ্ছে, ডুবে যাচ্ছে, ওনাদের ফটোর মধ্যে দেখা যাচ্ছে পশ্চিম দিকে সূর্য একেবারে ডুবে যাচ্ছে, সেই সময় গিয়ে ওনারা পুষ্পাঞ্জলি করছেন এগুলি থেকে বিরত থাকার জন্য, এবং পরবর্তী সময় কাউন্টার দিচ্ছেন, পোস্ট করছেন যে আমরা ঘটা করে জন্মদিন পালন করেছি, অথচ এলাকার মানুষই জানে না। এই হচ্ছে শাসক দলের অবস্থা। তো আমরা রাজ্যবাসীর নিকট, আমাদের কুমারঘাটবাসীর নিকট আমাদের দলের তরফ থেকে আবেদন থাকবে যে আপনারাও এগুলির বিরুদ্ধে প্রতিবাদে বেরিয়ে আসুন, এবং আমরাও আমাদের দলীয়ভাবে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ব। কুমারঘাটের আরও দু একটা দপ্তরের বৃহৎ কেলেঙ্কারির তথ্য আমাদের কাছে রয়েছে, সেগুলি নিয়ে আমরা পর্যালোচনা করছি, কিছুদিনের মধ্যেই সেগুলি আমরা তুলে ধরব আপনাদের সামনে।